আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি। তো আজকে আমি তেহারি রান্না করব, আর তেহারি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রথমে দেখতে পাচ্ছেন মশলা, এখানে গরম মশলা, কাঁচামরিচ, লেবু, আর আমি নিয়েছি রাঁধুনি তেহারি মশলা, টক দই, কেওড়া জল, এগুলো লাগবে, পেঁয়াজ। আর চালটাকে আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে কাঁচা টমেটোটা, এই টমেটোটা আমি তেহারির মধ্যে দিব আর কি। যখন আমি মশলা কষাবো তখনই দিয়ে দিব। তো এই তেল গরম হয়েছে, আর তেল গরমের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো তেল গরম হয়েছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো আমার কাছে শাহি জিরার গুঁড়া ছিল না, তো যেটা সাধারণ জিরার গুঁড়া সেটাই আমি দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে মাংসটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর আমার হাতের কাছে টক দই ছিল না, সেজন্য আমি গুঁড়ো দিয়ে টক দই লেবু দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর লেবুর রসটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায়। তো এখানে আমি চালটাকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, আধা ঘন্টা রেখেছি আর কি চালটাকে। তো মাংস আমার কষানো হয়ে গিয়েছে। আর এখানে কাঁচা টমেটো নিয়েছিলাম, তো সেই কাঁচা টমেটোটা আমি যখন মশলা কষিয়েছি তখন দিয়ে দিয়েছিলাম। তো আমি দেখছি আমার রান্নাটা মানে মাংস কষানোটা কতটুকু হয়েছে সেদ্ধ। দেখলাম হয়ে গিয়েছে। চালগুলো এখন ঢেলে দিলাম। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিব, চালটা আর মাংসটাকে। তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিব, পরিমাপ মতো আপনারা আপনাদের রান্নার অনুযায়ী দিবেন গরম পানি। এক হাত দিয়ে ভিডিও করে আরেক হাত দিয়ে নাড়তে অনেক কষ্ট হয়। আজকে প্রচুর রোদ ছিল, আর এত গরম ছিল পাকের রুমে, অনেক কষ্ট হয়েছে, তারপরে রান্না করতে হয়েছে। তো আজকে তেহারি রান্না করবে সেটা কোনো বিয়াই ছিল না, প্ল্যান ছিল না। তো আমার মা বলতেছে যে আজকে ওনার তেহারি খেতে ইচ্ছে করতেছে, তো কি আর করার, মার জন্য আজকে আর কি তেহারি রান্না করতে হয়েছে আর কি আমার। তো এই যে কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম, যখন মানে চালটা ৮০ ভাগ হয়ে গিয়েছে তখন আমি কাঁচামরিচটা দিই আর কি। তারপর কেওড়া জলটা রান্নার হওয়ার 10 মিনিট আগে কেওড়া জল দিতে হয়। 1 কাপ কেওড়া জল, 1 মুখা কেওড়া জল আর 1 মুখা পানি দিয়ে এভাবে দিবেন, যার যতটুকু কেওড়া জল প্রয়োজন হয় আর কি। এই যে আমার তেহারিটা রান্না হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।